কাপের আসল লড়াই যেখানে খেলা হবে সেখানে এখানে আছে বাংলাদেশও টিম টাইগার্স। বাকি দলগুলো সবশেষ আপডেটের ট্রিক্স বুঝতে না পারা, বোলাররা কিভাবে বোলিং করবেন বা করতে যাচ্ছেন সেটা ধরতে না পারা, সেটার পেছনে আসলে ক্রিকেটারদের দায় কতটা, বাংলাদেশের ক্রিকেটাররা কতটা দায় এড়িয়ে যান বা নেওয়া উচিত, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। স্বপ্ন তো এমন দেখাই উচিত, ঠিক আকাশ সমান বড়। বিশ্বকাপে ঠিক তেমনটাই যেন দেখছে টিম টাইগার্স। গ্রুপ পর্ব পেরিয়ে এবার সুপার 8 এরপর সেমিফাইনাল, এমনকি পরিস্থিতি বিবেচনায় 5টা কারণ উঠে এসেছে বাংলাদেশের ফাইনালে খেলার। তাই এটাই সুযোগ বিশ্বকে নতুন করে চেনানোর, সাথে বাঘের মতো হুঙ্কার ছড়ানোর। সবকিছু মিলিয়ে বিশ্বকাপে যে 5টা কারণে ফাইনাল খেলতে পারে বাংলাদেশ এবং বিশ্বজয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত শুন। বাঘের দল তো এমনই হয় যারা হারার আগে হারতে চায় না, যাদের সব সময় থাকে জয়ের মানসিকতা। এবার বিশ্বকাপে ঠিক তেমন ভাবেই খেলছে সাকিব রিয়াদরা। কে ভেবেছিল টুর্নামেন্টের সুপার 8-এ খেলবে তারা, কিন্তু সেটাই যেন করে দেখিয়েছে। এমনকি এখন স্বপ্ন দেখছে সেমিফাইনাল, এমনকি ফাইনালেরও। দেশ ছাড়ার আগে ভক্তদের তেমন প্রত্যাশা না থাকলেও তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, তাসকিন আহমেদরা মুখে ছিল বড় কিছুর আভাস। সবার একটাই কথা ছিল, এবার বড় কিছু অর্জনের পালা। ক্রিকেটারদের এমন আত্মবিশ্বাসেই আজ এমন পরিণতি। শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস আর সবশেষ নেপালকে হারিয়ে এখন কোয়ালিফায়ারের মঞ্চে টিম টাইগার্স। তবে সেখানেই সীমাবদ্ধ নয়। দলের পারফরমেন্স আর এমন অ্যাপ্রোচ বলছে আরও কিছু বাকি আছে ভক্তদের জন্য। তেমনি বিশ্বকাপে ফাইনাল খেলার 5টা কারণ নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে। সেক্ষেত্রে 1 নম্বর বিষয়টি হলো বিশ্বকাপের উইকেট। টুর্নামেন্ট শুরুর পূর্বে সবার ভাবনা ছিল এবার হয়তো স্টেডিয়ামের উইকেটগুলো থাকবে ব্যাটিং সহায়ক, সাথে বড় বড় দলগুলোর কাছে পাত্তা পাবে না অপেক্ষাকৃত দুর্বল দলগুলো। কিন্তু ফলাফল দেখা গেল ভিন্ন। যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজের অধিকাংশ মাঠই যেন টাইগারদের প্রিয় মিরপুরের মতো, যেখানে গড় রান উঠছে 110 থেকে 20। ঠিক এমন উইকেটে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা 2021 সালে টি-20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রমাণ করেছিল তারা। তাই সামনের সুপার 8-এও এমন উইকেটে যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে সাকিব রিয়াদরা। দ্বিতীয় কারণটি যদি বিবেচনায় আনি, সেটা হলো ফিজের কামব্যাক। নিঃসন্দেহে টি-20তে স্লো উইকেটে দুনিয়ার সেরা বোলার মুস্তাফিজুর রহমান তার প্রমাণ অতীতে মিরপুরে যেমন দিয়েছেন, তেমনি চলমান বিশ্বকাপেও দিচ্ছেন। যার শেষ উদাহরণ নেপালের বিপক্ষে ম্যাচ। 4 ওভারে মাত্র 7 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। তার এমন বোলিং বৈচিত্র্যের কাছে বিশ্বের সেরা সেরা ব্যাটাররাও খেল হারিয়ে ফেলে সবসময়। তাই সামনের 3টা ম্যাচে ফিজ ছাড়িয়ে যেতে পারে প্রতিপক্ষের বুমরাহ স্টার্কদের। তৃতীয় কারণটি যদি দেখি, তা হলো দলের আত্মবিশ্বাস। পৃথিবীর সব কাজের আগে আত্মবিশ্বাস সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার নিজের প্রতি আস্থা আর ভরসা যে কোনো বড় কাজকেও ছোট করে দিতে পারে। বর্তমানে বাংলাদেশ দলটা ঠিক তেমনই। প্রতিটা সদস্য চাচ্ছে নিজেদের সেরাটা দিতে, ম্যাচ জিততে, সাথে প্রতিপক্ষ বিবেচনায় না এনে শতভাগ নিংড়ে দিতে। ঠিক এমন একটা দলই চায় সমর্থকরা, জয় পরাজয় ছাপিয়ে, যারা সব সময় থাকে নতুন কিছু করার নেশায়। চতুর্থ কারণ হিসেবে উপস্থাপন করতে হয় সাকিব রিয়াদের পারফরম্যান্স। বিশ্বকাপে টাইগার দলের সব তরুণদের একমাত্র আস্থা সাকিব আর রিয়াদ। এই দুই অভিজ্ঞ ক্রিকেটার নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছেন, সাথে হৃদয় আর তানজিদদের অনুপ্রেরণা দিচ্ছেন। বিশেষ করে 38 বছর বয়সে এসেও দলের প্রতিটা বিপদে রিয়াদ যেভাবে দলের হাল ধরছেন, সাথে প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দিচ্ছেন, বড় টুর্নামেন্টে এমনটাই জরুরি। তাই সামনের ম্যাচগুলোতে এই দুইজন যদি নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে এমন কন্ডিশনে সবকিছুই সম্ভব। ফাইনালে যাওয়ার 5ম আর সর্বশেষ কারণটি হলো বোলিং ইউনিটের আগ্রাসন। তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজের সাথে রিশাদ হোসেন, সব মিলে তারা যেভাবে প্রতিটা ম্যাচে প্রতিপক্ষকে ধসে দিচ্ছে, এটা সত্যি প্রশংসনীয়। আলাদাভাবে বলতে গেলে এমন উইকেটে এই বোলিং ইউনিটটা হতে পারে বিশ্বসেরা। রিশাদের লেগ স্পিনের সাথে ফিজের কার্যকারিতা আর জুনিয়র সাকিবের এমন আগ্রাসন মনোভাব, এটাই বড় ব্যবধান করে দিতে পারে ভারত আর অস্ট্রেলিয়ার বিপক্ষে। সুপার 8-এর মঞ্চে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, বলছেন সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান। শেষ 4-এ যেতে হলে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন তিনি। শান্ত লিটনদের উইকেটে সময় নেওয়ার পরামর্শ তার। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পেসার তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমানের। বিশেষ করে তানজিম সাকিবের আগ্রাসী রূপে মুগ্ধ তামিম ইকবাল। নেপালের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের সুপার 8 পর্বে পা রাখল বাংলাদেশ। কঠিন গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।
21 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পরদিনই লড়তে হবে আরেক শক্তিশালী দল ভারতের বিপক্ষে। আর সেন্ট লুসিয়ায় ফিরে সুপার 8-এর শেষ ম্যাচটা বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। উপমহাদেশের দুই দল ভারত ও আফগানিস্তান কিছুটা চেনা প্রতিপক্ষ হলেও সাবেক অধিনায়ক তামিম ইকবালের দাবি টাইগারদের শেষ চারে যাওয়াটা বেশ চ্যালেঞ্জিং হবে। ক্রিকইনফোর টাইম আউট অনুষ্ঠানে এমন মত দেন তিনি। এটা ঠিক মিনি এশিয়া কাপ নয়। বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সাথে খেলবে, তারপর ভারত। কঠিন হবে কাজটা। অ্যান্টিগার উইকেট কেমন আচরণ করে সেটাও দেখার বিষয়। আসলে টুর্নামেন্ট যেভাবে এগুচ্ছে, সামনে কি হবে তা বলা খুবই কঠিন। বোলিং ভালো হচ্ছে, যদি ব্যাটিংটা ছন্দে ফিরে আসে তাহলে বাংলাদেশ চোখে পড়ার মতো একটি দল হবে। পুরো আসরে বোলাররা দাপট দেখালেও ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি ব্যাটাররা, বিশেষ করে টপ অর্ডার। সুপার 8-এর মঞ্চে চমক দেখাতে হলে জ্বলে উঠতে হবে ব্যাটারদের, এজন্য উইকেটে কিছুটা সময় নেয়ার পরামর্শ তামিম ইকবালের। তানজিদ দারুণ এক্সাইটিং, লিটনও ভালো। নাজমুল শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে। আমার মনে হয় উইকেটে তাদের আরেকটু সময় কাটানো দরকার। উইকেট বোলারদের পক্ষে কথা বলছে, ফলে বিষয়টি খেয়াল রেখে নিজেদের আরও ভালোভাবে কাজে লাগাতে হবে। মুস্তাফিজুর রহমানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। তবে তানজিম সাকিবের আগ্রাসী রূপে মুগ্ধ তিনি। প্রশংসা করেছেন এই তরুণের শরীরী ভাষার। তানজিম সাকিব নিজেকে দারুণভাবে কাজে লাগাচ্ছে। সে দারুণ শুরু এনে দিচ্ছে, বিশেষ করে তার শরীরী ভাষা। সেই সাথে তাকে আগ্রাসী রূপে দেখাটাও দারুণ। তার পারফরমেন্সের কারণে 1 নম্বর পেসার হয়েও দলে সুযোগ পাচ্ছেন না শরীফুল ইসলাম। অ্যান্টিগার উইকেট নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে নিজেদের ছন্দ ধরে রাখবেন টাইগার পেসাররা, এমনটাই বিশ্বাস তামিম ইকবালের। বাংলাদেশ যে ম্যাচেসগুলো খেলেছে সবশেষ সেই ম্যাচেসগুলোতে বাংলাদেশের সবচেয়ে বড় কমন যে পার্টটা, ধারাবাহিকতা যেখানটায় বাংলাদেশ দেখিয়েছে, অফকোর্স বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা যে জায়গায় একদম অবিচল ছিলেন সেটা হচ্ছে ব্যর্থ হওয়া। এবং সেই ব্যর্থতার মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন, এবং তার সঙ্গী হয়েছেন কখনো লিটন কুমার দাস, কখনো তানজিদ হাসান তামিম। বাংলাদেশ ব্যর্থ হয়েছে এবং সেই ব্যর্থতাকে মোটামুটি ভ্যালিড করার জন্য, গ্র্যান্টেড করার জন্য কিছু লজিক তৈরি হয়েছে। সেই লজিকগুলো আসলে কি? প্রধান যে লজিক বা যুক্তি, সেই লজিকটা হচ্ছে যে বাংলাদেশ দল যেই সারফেসে খেলেছে, যে উইকেটে খেলেছে, যেখানটায় খেলা হয়েছে, সেটা হতে পারে নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, সেটা হতে পারে এই মুহূর্তে বাংলাদেশ দল যেই জায়গাটায় খেলেছিল সবশেষ যে দুটো ম্যাচ, সেন্ট ভিনসেন্টের আর্নেস্ট ভ্যালি স্টেডিয়াম, কোনোখানি আসলে সেখানকার ট্র্যাক ব্যাটসম্যানদেরকে অ্যালাউ করেনি টু মেক গুড স্কোরস। এই তো আলোচনা। যেহেতু আর্নেস্ট ভ্যালি স্টেডিয়াম কিংবা নাসাউয়ের উইকেট ব্যাটারদেরকে অ্যালাউ করেনি, তাই বাংলাদেশের ব্যাটাররা খারাপ করেছে। পৃথিবীর সব ব্যাটসম্যানরাই খারাপ করছে, তাদের পরীক্ষায় তারা সফল হতে পারছে না। বোলারদের ডমিনেন্স সব জায়গায় রয়েছে, সো এটাকে আমরা মাফ করে দিতে পারি। এটা নিয়ে আলোচনা কম করাই উচিত। বাংলাদেশের রেস্ট অফ দ্য ম্যাচেস খুব গুরুত্বপূর্ণ। টপ 8-এ গিয়ে বাংলাদেশ সেই ভুলটা শুধরাবে। টপ 8 তো খেলা হবে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজেই। সবশেষ 2টা ম্যাচ বাংলাদেশ খেললো, যেই উইন্ডিজে হয়তো দেশ পাল্টেছে, কিন্তু একই অ্যাটমসফিয়ার, একই ক্যারিবিয়ান কান্ট্রি, একই কি বলবো যে উইন্ডি সিচুয়েশনেই বাংলাদেশকে পরের অন্তত 2 ম্যাচ এবং শেষ ম্যাচটা এখানটাই হবে সেন্ট ভিনসেন্টে খেলতে হচ্ছে। তাহলে কি বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ যা আছে, বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে ব্যাট করেছে সেটাই গ্র্যান্টেড? ওয়েস্ট ইন্ডিয়ার কন্ডিশনে কি সবকিছুই তেমনটাই হবে যেমনটা সেন্ট ভিনসেন্টে হয়েছে? এই নিয়ে আলোচনা। এবং আপনারা যারা বিশ্বকাপটা উপভোগ করছেন, আপনাদেরকে জাস্ট এটুকুই বলবো, আলোচনার টপিকগুলো তৈরি করছে আসলে ম্যাচেসগুলো, এবং ম্যাচের এক্সাইটমেন্ট গুলোতে সামিল হতে টফি আপনাকে দিতে পারে সেরা এক্সপেরিয়েন্স। যে আলোচনায় ছিলাম যে বাংলাদেশের পরের 2 ম্যাচ হচ্ছে অ্যান্টিগা আর বারবুডায়, সেখানকার সিচুয়েশনটা কি? সেখানেও কি নাসাউর মতো বদ্ধভূমি, সেখানটাও কি আর্নেস্ট ভ্যালি স্টেডিয়ামের মতো রান করা হবে? আমি এই ব্যাপারটা নিয়ে খুব কনফিউজড, এবং যেই কনফিউশনটা তৈরি হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম কথা যেটা, এখানকার যে স্টেডিয়াম রয়েছে সেটা হচ্ছে নর্থ সাউথ স্টেডিয়াম। এই স্টেডিয়ামে লাস্ট 13 তারিখে, জুন মাসের 13 তারিখে ওমান এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। ইংল্যান্ড খুব প্রেসারে ছিল, তাদেরকে রান রেটটা ঠিক রাখতে হবে, সেটা বাড়াতে হবে। কারণ ইংল্যান্ডের ঘাড়ে স্কটল্যান্ড নিঃশ্বাস ফেলছিল, বৃষ্টিতে ওয়াশ আউট হয়ে যাওয়া ম্যাচ ট্যাচ, অনেক কিছু হিসাব নিকাশ ছিল। সেই কারণে ইংল্যান্ডের আসলে রান রেট ভালো রেখে জয়টা খুব দরকার ছিল। ওমান অল আউট হয়ে গেল মাত্র 13 ওভার 2 বল খেলে 47 রানে, এবং ইংলিশরা সেই রানটা টপকে গেছে 3 ওভার 1 বলে, মানে লক্ষ্য টপকে গেছে মাত্র 19 বলে 50 রান 2 উইকেটে। তার মানে যে নর্থ সাউথ স্টেডিয়াম রয়েছে, যে স্টেডিয়ামে বাংলাদেশের পরের 2টা ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে, সেখানটায় আমরা বলতে পারি যে আপনি যদি খুব ভালো বল করেন সেক্ষেত্রে সেটার পুরস্কার পাওয়ার যেমন সুযোগ রয়েছে, ব্যাটারদের জন্য সমান সুযোগ রয়েছে। কারণ মাত্র 3 ওভার 1 বলে ইংলিশ ব্যাটাররা ওমানের দেয়া, যদিও টার্গেটটা কম, এখন তো লো স্কোরিং ম্যাচে টার্গেট কমই হবে, লো স্কোরিং ম্যাচে তো নিশ্চয়ই 160-65 টার্গেট হবে না, সেটা টপকে গেছে মাত্র 19 বল খেলে।
এরপরে যে ম্যাচটা দেখাচ্ছি বা এরপরে যেই ম্যাচ নিয়ে আসলে আলোচনা করতে চাই, এটাও খুব ইন্টারেস্টিং এবং এটা যে ব্যাপারটা অ্যালাউ করে যে অন্য মাঠের তুলনায় এন্টিগায় রান হয়েছে। এখানটাও ইংল্যান্ড খেলেছে এবং ইংল্যান্ড খেলেছে দুদিন পরে 15 জুন। প্রতিপক্ষ এবার ছিল নামিবিয়া এবং ইংল্যান্ড এখানটায় 10 ওভারের ম্যাচ, এখানটাও বৃষ্টির একটা প্রভাব ছিল, শেষ পর্যন্ত 5 উইকেটে 122 রান করে। ইংল্যান্ড 5 উইকেটে 122 রান করে মানে প্রতি ওভারে রান তুলেছে তারা 10+, 10-এর উপরে তারা রান তুলেছে, 12-র মতো করে রান তুলেছে। এবং সেই রান চেস করতে গিয়ে নামিবিয়া তারা 10 ওভারই খেলেছে, যেহেতু ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল, 10 ওভার খেলে 3 উইকেটে 84 রান করেছে। মানে ইংল্যান্ড 122 করাটা যতটুকু গুরুত্বপূর্ণ, নামিবিয়ার মতো একটা দল তারা যখন ইংল্যান্ডের মতো একটা পরাশক্তির বিপক্ষে 3 উইকেট হারিয়ে 84 রান করে এবং তারাও প্রতি ওভারে প্রায় 8.5 রান তুলেছে, তার মানে নর্থ সাউথ স্টেডিয়াম যেটা রয়েছে সেখানটায় ভাই সেখানকার উইকেট allowing the batsman, allowing the batter to make some good score। যেই বিশ্বকাপটা আমরা দেখেছি ডালাসে, যেই বিশ্বকাপ আমরা দেখেছি নিউ ইয়র্কে, যেই বিশ্বকাপ আমরা দেখেছি সেন্ট ভিনসেন্টে, সেই বিশ্বকাপটা কিছুটা হলেও ভিন্ন হতে যাচ্ছে বাংলাদেশের পরের ম্যাচ ভেন্যুতে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের তাই দায়িত্বটা আমার কাছে মনে হয় অনেক বেশি। এবং একই সাথে যারা মনে করছে ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশনে রান হবে না, ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশন পুরোটাই বোলারদের জন্য সহায়ক, ব্যাটসম্যানদের জন্য এখানটায় আসলে বিশাল বিশাল পরীক্ষা, 33 তোলাটাই যেন একটা বিশাল কর্মযজ্ঞের মধ্যে পড়ে যাবে, তাদের জন্য জাস্ট এটুকুই বলবো, বাংলাদেশের পরের 2 ম্যাচের ভেন্যু অন্তত সেরকম কোনো বার্তা দিচ্ছে না। টিম টাইগার্সের টপ অর্ডারের রিয়েল এক্সামটা হবে অ্যান্টিগা এন্ড বারবুডায় নর্থ সাউথ স্টেডিয়ামে। সবাই ভালো থাকবে।